আপনাদের রথযাত্রার ছবি দেখাবো। আপনারা জানেন আজ রথযাত্রা এবং সকাল থেকে জি 24 ঘন্টা রাজ্যের বিভিন্ন প্রান্তের রথের ছবি তুলে ধরছে আপনাদের সামনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের ছবি। সেখানে ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের বের করে নিয়ে আসা হয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ থেকে। যে বিশেষ আচার অনুষ্ঠান সেই সমস্ত কিছু পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তেমনি অবশ্যই পুরীর ছবিও সকাল থেকে আমরা দেখছি। সেখানে নাচ গান অনুষ্ঠান, ওড়িশা নৃত্যের যে ওড়িশি নৃত্য, সেই ওড়িশি নৃত্যের মাধ্যমে সেখানে জগন্নাথ প্রভুকে শ্রদ্ধা জানানো, তার পাশাপাশি লাখো ভক্তের ভিড় প্রতি বছরের মতো এ বছরও পুরীতে। এবং মাহেশ, দীঘা, ইস্কন ও মায়াপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে। প্রত্যেকটি জায়গায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের তিনজনকে নিয়ে উন্মাদনা, ভক্তদের উচ্ছ্বাস একেবারে তুঙ্গে। কারণ 15 দিন ধুম জ্বরে কাবু থাকার পর ভগবান অবশেষে তাদের দেখা দিয়েছে এবং এই দিনটার অপেক্ষায় ছিলেন ভক্তরা। এই মুহূর্তে আপনারা 5টি জায়গার ছবি দেখতে পাচ্ছেন। পুরী, দীঘা, মাহেশ, মায়াপুর এবং ইস্কন। প্রত্যেকটি জায়গাতেই রথযাত্রা একেবারে ধুমধাম করে পালিত হচ্ছে। আমরা জানি যে একদিকে যেমন পুরীতে সেখানে যেমন এই বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই উৎসব, রথযাত্রার উৎসব, তা যেমন পালিত হচ্ছে, তেমনি অন্য জায়গাতে আমাদের বিশেষ নজর থাকছে দীঘাতে। আমরা জানি যে দীঘা যে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির নবনির্মিত মন্দিরে এই প্রথমবারের জন্য জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দীঘা থেকে। আমি চলে যাব শুরুতেই কমলাক্ষর কাছে। কমলাক্ষ, হাতে আর মাত্র ঘন্টা দুয়েকের সময়, তারপরেই জগন্নাথ দেবের রথের রশ্মিতে টান পড়বে, যার শুভ সূচনা করবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতির ছবি কি দেখছো কমলাক্ষ? দেখো, দীঘার সমুদ্র এই মুহূর্তে উত্তাল এবং তার সঙ্গে সঙ্গে সকাল থেকে ঝিরি ঝিরি ইলশে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঠিক এইরকমভাবেই যেন বাঙালির আবেগ আজকে উথাল পাথাল। তার কারণ পুরীর পর বাঙালির নতুন জগন্নাথ ডেস্টিনেশন হলো এই দীঘা। এবং এই দীঘার মন্দিরকে ঘিরে একদিকে আবেগ, উন্মাদনা এবং তারপর লাখো লাখো পুণ্যার্থী। ইতিমধ্যেই ইস্কন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন প্রায় 15 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই আর কিছুক্ষণ বাদে আর ঘন্টা দুয়েক তুমি সে কথা বললে এই মুহূর্তে দীঘার আকাশ বাতাসে জগন্নাথ স্বামী নয়নপথগামী এই গান ইতিমধ্যে বাজছে। আমরা কালকে থেকে শুনছি, একেবারে সেজে উঠেছে দীঘা, উন্মাদনায় ভাসছে। ইতিমধ্যেই পাহন্ডি বিজয় পর্ব শেষ হয়েছে। আমি তোমাকে এই মুহূর্তে দীঘার মন্দির চত্বরের ঠিক বাইরে, অর্থাৎ যে চৈতন্য দ্বার রয়েছে, সেই চৈতন্য দ্বার থেকে সরাসরি যে প্রশস্ত রাস্তা, সেই রাস্তার উপরে তিনটি রথ সজ্জিত এবং তার উপরে অবস্থান করছেন 3টি বিগ্রহ, জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রা। এবং 3টি রথেই কিন্তু এই মুহূর্তে পূজার্চনা চলছে। বেলা 2টা পর্যন্ত এই পূজার্চনা চলবে এবং তারপর কিন্তু আনুষ্ঠানিকভাবে এই রথের রশির টান। তার আগে সোনার ঝাঁটা দিয়ে এই রাস্তা সাফ করতে করতে পুরীর রীতি অনুযায়ী কিন্তু সেই রাস্তা সাফ করবেন মুখ্যমন্ত্রী। তুমি দেখতেই পাচ্ছ যে প্রশাসনিক শীর্ষকর্তারা, রাজ্যের ডিজি এই মুহূর্তে তিনি উপস্থিত, তদারকি হচ্ছে। তার কারণ বিশেষভাবে নিরাপত্তার বন্দোবস্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার ট্রাফিকের বিশেষ টিম তারা এই মুহূর্তে উপস্থিত। দীঘার মূল সড়কের দুপাশে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, যেখানে পুণ্যার্থীরা তারা দর্শন করতে পারবেন এবং তাদের কাছে পৌঁছে যাবে রথের রশি। এবং বিভিন্ন সময় ধাপে ধাপে এই রথ বেলা 2:30টার পর এগিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। অর্থাৎ এখান থেকে, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, রথ যেখানে অবস্থান করছে, সেখান থেকে 1 কিলোমিটার। সঙ্গে থাকো কমলাক্ষ। আর এখানে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস দীঘার এই রথযাত্রা, প্রথমবার দীঘাতে এই রথযাত্রা নিয়ে কি বলেছেন শোনাবো। নীলাচলের মহাপ্রভু এবার দীঘায়।
এবং তাকে ঘিরে একেবারে লোকারণ্য দীঘার সমুদ্র সৈকত। আর এই গোটা ব্যবস্থাপনার যিনি কাণ্ডারি, সেই ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই মুহূর্তে আমার সঙ্গে। রাধারমণবাবু, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে ঠিক এখনো, কালকে তো গভীর রাতে রথ রাস্তায় নেমে পড়েছে, প্রভু কখন নামবেন, কি কি কর্মসূচি আজকে আছে? ভগবানকে এখন ড্রেসিং করানো হচ্ছে, তারপরে 56 ভোগ কিছুদের মধ্যেই অফার হবে। 9টার দিকে ভগবান এক একজন করে ওরা রথে পাহান্ডি বিজয় হবে, ভগবানকে রথে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আর ওটা খুব সুন্দর লাগে পাহান্ডি বিজয়। অনেক খোল করতাল দিয়ে ভক্তরা থাকবে আগে। সব থেকে আগে সর্বপ্রথম সুদর্শন চক্র যাবেন, উনি ভগবানের সিকিউরিটি ইনচার্জ। আমরা তো কালকে রাত্রিবেলা প্লেস করেছি, কিন্তু অ্যাপ্রুভাল ওকে বলবেন সুদর্শন চক্র। উনি গিয়ে দেখবেন কি সব ঠিক ব্যবস্থা ঠিক আছে কিনা। 3টে রথ উনি নিরীক্ষণ করবেন, তারপরে সুভদ্রা মহারানীর রথে উনি বিরাজমান হয়ে যাবেন। তারপরে বলরামজি আসবেন, বলদেব, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। আর দুটো দিকে এই যে রীতিনীতির কথা বলছিলেন রাধারমন দাস, সেই রীতিনীতি কিন্তু মেনে নেওয়া হয়েছে, মেনে চলা হয়েছে আজ সকাল থেকে। এবং তারপর 3টি রথে অধিষ্ঠান করছেন এই মুহূর্তে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ। এবার রথের রশিতে টান পড়ার অপেক্ষা শুধু। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও দীঘা থেকে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, একটা উন্মাদনা যে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। বুধবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন, 2টোর সময় তিনি সেখানে পৌঁছবেন, আরতি হবে, আর কি কি হবে এই মুহূর্তে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, দেখতেই পাচ্ছ যে সেই ছবি যেখানে জগন্নাথ দেব, যেখানে সুভদ্রা এবং যেখানে বলভদ্র, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে রথে বসে ভক্তদের দর্শন দিচ্ছেন। তারা প্রত্যেকে রথে বসে রয়েছেন এই মুহূর্তে, এবং এই মুহূর্তে তাদের সামনে ধূপ ধুনো দিয়ে তাদেরকে আরতি করা হয়েছে কিছুক্ষণ আগে, এবং তাদেরকে খুব সুন্দরভাবে সেজে তারা এই মুহূর্তে রথে বসে রয়েছেন। এবং সে তাদের আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 2টো নাগাদ মুখ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছবেন, এবং মুখ্যমন্ত্রী আসার পরেই কিন্তু কার্যত রথযাত্রার যে শুভ সূচনা, সেই শুভ সূচনা হতে চলেছে। ফলে সামগ্রিকভাবে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এই মুহূর্তে কিন্তু একেবারে তুলে। আমার সহকর্মী আমি জয়ন্তকে দেখাতে বলবো যে রথের ঠিক ডান দিকে, মানে ব্যারিকেডের রব এবং লোকে লোকারণ্য এই মুহূর্তে দীঘার মন্দির। আর এবার আপনাদের সামনে তুলে ধরবো পুরীর মন্দিরের ছবি। যেমনটা বলছিলাম যে পুরীতেও লাখো ভক্তের সমাগম হয়েছে প্রতি বছরের মতোই। এবছরও পুরীতে প্রচুর প্রচুর ভক্ত সমাগম। এই মুহূর্তে পুরীর মন্দিরের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নন্দিঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন, 3টেই একেবারে তৈরি। পুরীতে, এবং যে ছবি দেখাবো সকাল থেকেই কিন্তু পুরীতে কিন্তু সাজো সাজো রব, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু রথযাত্রা শুরু। এবং তার আগে পহন্ডি যে বিজয় উৎসব, সেটাই কিন্তু এই মুহূর্তে একে একে করে মন্দির থেকে বেরিয়ে আসছে এবং প্রদক্ষিণ করছে। এবং তারপরে যেমনটা রিচুয়ালসগুলো আছে, যে এরপরেই কিন্তু পুরীর রাজা তিনি কিন্তু ঝাড় দেওয়ার পরেই রথের রশিতে টান করবে। এবং সকাল থেকে যেমনটা বলছিলাম যে কড়া নিরাপত্তা বলয় কিন্তু মিলে ফেলা হয়েছে পুরী, এবং তার পাশাপাশি সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, এবং তার সাথেই কিন্তু রথের উৎসবে মেতেছে সারা দেশের মানুষ, এবং দেশের প্রতিটি প্রান্ত থেকে কিন্তু মানুষজন পুরীতে ভিড় জমিয়েছে। এবং যে ছবি দেখা যাচ্ছে যে সকাল থেকেই রথের দড়িতে টান দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভক্তরা তারা কিন্তু অপেক্ষা করে আছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু রথের রশিতে পড়বে টান। পুরী থেকে সৌমেন ভট্টাচার্য, জি24 ঘন্টা। পুরী আর দীঘার ছবি দেখতে দেখতে এই কলকাতার ছবি আপনাদের দেখাবো। কলকাতা ইসকনের রথযাত্রা, সেখানে মন্দির থেকে বেরোবে রথ। আর এবার কলকাতা ইসকনের রথযাত্রায় থাকছে জোড়া চমক। সুখোই 30 যুদ্ধ বিমানের চাকায় ভর দিয়ে গড়াবে ইসকনের রথ। তার সঙ্গে থাকছে লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা। 54তম রথযাত্রা, সেখানে বিশ্ব শান্তির জন্য প্রার্থনায় মগ্ন হবে কলকাতা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অয়ন, ইসকনের এই রথযাত্রা কখন শুরু হবে, কোন পথ দিয়ে পরিক্রমা করবে? নির্ঘণ্ট অনুযায়ী এখানেও কিন্তু ঠিক বেলা 1টাতেই রথযাত্রা, অর্থাৎ রথের চাকা গড়ানোর কথা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসকন কলকাতা অ্যালবার্ট মন্দিরের গুরু মহারাজ, তাকে বিশেষ যত্নে, তিনি অসুস্থ, তিনি নবতিপদ, তাকে বিশেষ যত্নে
ছাতা মাথায় করিয়ে নিয়ে আসা হচ্ছে রথের সামনে। রথে ইতিমধ্যেই এনে রাখা হয়েছে সোনার ঝাঁটা। এই সোনার ঝাঁটা দিয়ে রাস্তার সামনের অংশ পরিষ্কার করার পর এখান থেকে রথের চাকা গড়াবে এবং নির্দিষ্ট যে রুটের কথা ইতিমধ্যেই মেনশন করে দেওয়া হয়েছে সেই রুটে রথের চাকা গড়িয়ে শেষ পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে রথের মেলা আগামী 9 দিনের জন্য তৈরি করা হয়েছে সেই মেলাতে রথ পৌঁছবে আনুমানিক সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। আমরা যেমন একদিকে মহারাজকে দেখতে পাচ্ছি, আমরা বিশিষ্ট অতিথি যারা ইসকন কলকাতার এই যাত্রায় আজকে সক্রিয়ভাবে অংশ নিতে এবং রথের রশিতে টান করার যে বোঝা যাচ্ছে তোমার বক্তব্য অয়ন। ইসকনেও একেবারে চূড়ান্ত প্রস্তুতি, এই মুহূর্তে একেবারে মহা ধুমধাম করে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে আর তারপরেই শুরু হবে রথযাত্রা। একই সঙ্গে বিভিন্ন জায়গা ছবি আপনাদের দেখাচ্ছি। পুরী তো বটেই, দীঘা রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে কলকাতা ইসকন এবং হুগলির মাহেশ। হুগলির মাহেশ ঐতিহ্যের বিচারে এই মাহেশের রথযাত্রা কিন্তু পিছনে ফেলে অনেক রথযাত্রাকেই। হুগলির জিটি রোডের ধারে 629 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী এই মাহেশের মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে এই মন্দির চত্বরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।